আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক বেশি হেলদি এবং ডিলিশিয়াস মোমোর রেসিপি, যা ডিপসাম বা ডাম্পিং নামে পরিচিত। আর এই মোমোটা আমি কোনো রকম কালার ছাড়াই তৈরি করেছি। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন তাহলে দেখে আসি এর প্রস্তুত প্রণালী। ডাম্পিংগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ব্রোনলেস মাংসগুলোকে একটু পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি পাটায় বেটে নিচ্ছি। আর এখানে কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি বিটরুট। আমি বিটরুটটাকে আগেই বেটে রেখেছিলাম। আর প্রতিদিন একটু হলেও বিটরুট খাওয়া প্রত্যেকের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, তাই আমি এখানে কালারের পরিবর্তে বিটরুটটা ব্যবহার করেছি। এই সবগুলো মাংস বেটে নিয়ে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, 2টো কাঁচামরিচ নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি এখানে 5টার মতো, আর দিয়ে দিব পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ আবারও বেটে নিচ্ছি। আর মাংসের কিমাটা যদি ব্লেন্ডারে করেন সেক্ষেত্রে একই সাথে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ব্যবহার করবেন। মরিচটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা মরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু পরিমাণে কম দিবেন। এখন মাংসের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে পানি গরম করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি বিটরুট। এখানে আমি বাটা বিটরুটটা ব্যবহার করেছি প্রায় 3 চামচের মতো। নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। এখন ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা তৈরি করতে 1/4 কাপের মতো পানি ব্যবহার করব। মানে যে পরিমাণ ময়দা ব্যবহার করবেন তার 4 ভাগের 1 ভাগ পানি ব্যবহার করবেন। এখন হাতের সাহায্যে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা তৈরি করার এই পর্যায়ে সামান্য একটু তেল ব্যবহার করতে পারেন, এতে করে ডোটা একদম পারফেক্ট হবে। আমি এই পর্যায়ে 1 চামচের মতো তেল ব্যবহার করেছিলাম। এখন এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি সমান করে কাটার চেষ্টা করবেন, এতে করে ডাম্পিংগুলোও সমান হবে। এখন একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটি বেলার সময় এ পর্যায়ে সামান্য একটু ময়দা দিতে পারেন, এতে করে রুটিগুলো নিচের দিকে বা উপরে লেগে যাবে না, একদম পারফেক্ট হবে। আর রুটিগুলোর পুরুত্ব অনেক বেশি হবে না, একদম পাতলা করে এই রুটিগুলো বেলে নেবেন। নর্মালি রুটি তৈরি করার সময় আমরা যেই রকম রুটিগুলো তৈরি করি ওই রকম রুটি তৈরি করবেন। অতিরিক্ত মোটা হলে সেক্ষেত্রে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না, তাই একটু পাতলা করে এই রুটিগুলো বেলে নেবেন। আমি একটু পাতলা করে এই রুটিটা বেলে নিয়েছি আর আপনাদের পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি মাংসের কিমা। এখানে আমি 1 চামচের মতো মাংসের কিমা ব্যবহার করেছি। আর ফুলটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই আপনাদের দেখে বুঝে নিতে হবে, এটা বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। হাতের সাহায্যে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু প্রেস করলেই দেখবেন সুন্দর একটা ফুলের মতো তৈরি হবে। এই মোমোগুলো আর দেখতে শুধু সুন্দর তেমন না, খেতেও কিন্তু অনেক বেশি ভালো আর একদম স্বাস্থ্যকর হবে। আপনাদের বাচ্চাদের এইভাবে মোমো তৈরি করে দিতে পারেন, এতে করে সবাই খুবই পছন্দ করবে। আর এই মোমোগুলো তৈরি করাও অনেক বেশি সহজ, সময়ও খুবই কম লাগে। তাই বিকেলে নাস্তার টেবিলে অথবা অতিথি আপ্যায়নে ইজিলি আপনারা এই মোমোগুলো তৈরি করে সার্ভ করতে পারেন। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। বর্তমান সময়ে অনেক বাচ্চারাই দেখা যায় মোমো অনেক বেশি পছন্দ করে, তারা চাইলে এইভাবে ঘরে মোমো তৈরি করে দিতে পারেন বাহির থেকে কিনে না দিয়ে। কারণ ঘরের তৈরি খাবার তো সবসময় বেস্ট, এতে করে স্বাস্থ্য ঝুঁকি অনেক কম থাকে। আর বাহিরের খাবার যে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় তা তো আমরা সবাই জানি। তাই পরিবারের সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও প্রত্যেকটা মানুষের উচিত ঘরে তৈরি খাবারগুলাই সার্ভ করা। আমার সবগুলো মোমো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু ভাপ দিয়ে নেব। আর সেই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে পানি গরম করে নিয়েছি। আর স্টিম করার জন্য একটা স্টিমার বসিয়ে দিচ্ছি। এখন এখানে আমি মোমোগুলো বসিয়ে দিব। মোমোগুলো বসিয়ে দিয়ে প্রায় 5 মিনিটের মতো মোমোগুলোকে স্টিম করে নিব। 5 মিনিটের মতো স্টিম করলেই দেখবেন একদম পারফেক্টলি মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই মোমোগুলো হতে খুব একটা বেশি সময় লাগে না। 5 মিনিটের মতো ঢেকে স্টিম করে তারপর মোমোগুলোকে নামিয়ে নেবেন, তাহলেই দেখবেন স্টিম হয়ে যাবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি মোমোগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মোমোগুলোকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মোমোগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।